আজকের খাবারে কোনো ভর্তা না, এটা হচ্ছে লইট্টা মাছের শুকনা ভুনা যেটাকে বলে সেটা। তো লইট্টা মাছ তো অনেকে আস্ত ভুনা করতে পছন্দ করে, আর অনেকে কীভাবে খায় এরকম করেও খেতে পছন্দ করে। তো আমি লইট্টা মাছটা এরকম একদম গুঁড়া গুঁড়া করে ভুনা করে ফেলতে পছন্দ করি। তো চলুন দেখা যাক কীভাবে করেছি। তো প্রথমে মাছটাকে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে আমি একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলের পরপরই তেলটা গরম হলে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। আর একটু হালকা ভাজা হলে আমি তাতে দিয়ে দিব আদা আর রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা আমি একটু তেলে ভেজে নিব, যাতে তেলের গন্ধটা না আসে। ঠিক এই পর্যায়ে এসে আপনি রান্নাটা দুইভাবে করতে পারেন। আগে হচ্ছে মশলা কষিয়ে নিতে পারেন, তারপর মাছ দিতে পারেন। তো আমি আজকে আগে মাছ দিয়ে দিয়েছি। তো মাছটা আমি দিয়ে দেওয়াতে একটু হালকা মাছটা ভেজে নিয়েছি। এবার লইট্টা মাছে আমাদের পানি দেওয়াই লাগে না যদি আপনি আগে মশলাটা কষিয়ে নেন। তো আমি যেহেতু মাছ আগে দিয়েছি, তাই মশলা কষানোর জন্য আমি সামান্য পানি দিচ্ছি, ঠিক যতটা আমার মশলা কষানোতে প্রয়োজন হয়। তো আমার আজকে লইট্টা মাছের মশলাতে ছিল হচ্ছে একটু হালকা হলুদের গুঁড়ো, দেন ধনিয়ার গুঁড়ো, আর শুকনো মরিচের গুঁড়োটা দেওয়া যায়, ওইটা আমি স্কিপ করলাম। তারপরে হচ্ছে জিরার গুঁড়ো, একটু হালকা গরম মশলার গুঁড়ো, আর সাথে সামান্য লবণ, কারণ এটা অলরেডি নোনতা একটা মাছ, লবণ অলরেডি মাছটার মধ্যে থাকে, তাই লবণের পরিমাণটা কমই দিতে হবে। তারপরে মাছটাকে আমি খুব সুন্দর করে ভেজে ভেজে নিব, নাড়াচাড়া করে করে ভেজে নিব, এবং মাছটা অটোমেটিক ভেঙে যাবে আর মাছে কোনো কাঁটা থাকে না। যে এই মাছটার মধ্যে কোনো কাঁটার ভয় নেই, এবং ভাজা ভাজা করে ঠিক যখন দেখব মাছের মধ্যে কোনো পানি অবশিষ্ট নেই, এরকম একটা খুব সুন্দর ভর্তা ভর্তা টাইপ হয়ে আসছে, তখনই আমার লইট্টা মাছের এই মজাদার একটা খাবার রেডি হয়ে যায়। তারপর গরম গরম ভাত দিয়ে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন যে কেমন ছিল এই লইট্টা মাছের খাবারটা, লইট্টা মাছের ভুনা। ধন্যবাদ।